চল হি। কোনখানে? আরে জমপুরিতে। সেইটা আবার কি? আর জমপুরি বা যাইবো কেন? আমি বলতাছি তাই। তুই বলবি আর আমার যাইতে হবে জমপুরি? হইব না। হ্যাঁ, তোর বৌদি কইছে। বৌদি কইছে? ঠিক আছে, তাহলে যামু। চল রাস্তায় চল। ছিয়া নাকি? আরে স্টেজ বানাইতে হইব। কেন স্টেজ বানাইয়া কি হইব? আমি ভোটে খাড়াইবো। কি কইলি? তুই ভোটে খাড়া হবি? আগে নিজের পায়ে খাড়ান লাগবো। কেন আমি খাড়া নাই? কে কইলো তুই খাড়া নাই? তুই তো কইলি। আমি তাই কইছি বুঝি। তোর কি জ্ঞান গাম্মি? এই দেখ ফোনে জ্ঞান গম্মি আমার শিখাইতে আসবি না। তুই তোর জ্ঞান গম্মি নিয়ে থাক। তুই যে কি কস! এই এখন চল তো রাস্তায় চল। তুই সত্যি সত্যি ভোটে খাড়া হইবি? তোর বৌদি তো দল বানাইতে দিল না, তাই ভাবদাসি নিজেই খাড়া হমু। কোন দল তোরে টিকিট দিব? কোনো দল না, নির্দল। নির্দলে খাড়া হইলে জিততে পারবি? ভোলানাথ শর্মারে সকলে ভোট দেবে। তুই জানিস না ভোলানাথ শর্মার পপুলারিটি? কিছুটা জানি, কিন্তু কিন্তু এ ভোলা কইতাছি তোর কথা তো কেউ বোঝে না রে ভোলা। তুই তো বুঝিস, তুই কবি। তুই আমার পাশে দাঁড়ায়া ভালো কইরা তোর জমা কইরা দিবি। মানে আমি কি ভোটে খাড়া হইব? দুত্তর নিকুচি করেছে। এই খাড়া হইব আমি। তুই আমার কথা সকল রে বুঝে কইয়া দিবি, বুঝছস? হইব না ভোলাদা, তুই এক কাজ কর। ক ক কি করতে হইব? তুই বাঙাল ভাষা ছাইড়া দে। তা কোন ভাষায় কমু? এই ঘটি ভাষায়? এই হালুম হুলুম কলুম ওই আমি পারুম না। জানি তুই পারবি না। শোন, এক কাজ কর, তুই শুদ্ধ বাংলা ভাষা শিক্ষালো, তারপর ওই ভাষায় কথা কবি। সেটা আবার কি? সেইটা হইল, আমি শ্রীযুক্ত ভোলানাথ শর্মা, নিবাস বাঙ্গাল পাড়া, আপনাদের ভবিষ্যৎ সুরক্ষার নিমিত্তে আপনাদের ওয়ার্ড হইতে মন প্রাণ সহকারে লড়াই করিতেছি। এইটা হলো শুদ্ধ বাংলা ভাষা। আরও আছে সে বঙ্কিমচন্দ্রের ভাষা, এ ধরনের চলে না। এই, তবে তাই করি। হ্যাঁ, আমি 7 দিনে শিক্ষা লইমু মানে। হ্যাঁ এখন চ চ চ চ চ চ। এই ভোলা, তোর শুদ্ধ বাংলা শেখা হলো? আগে হ্যাঁ, ফণীন্দ্রচন্দ্র মহাপাত্র মহাশয়, আমি এখন বিশুদ্ধ বাংলা ভাষা বলিতে শিখিয়াছি। ভালো ভালো। তা এখন কি করিবেন? ফণীবাবু, আমাদের এখন করণীয় কর্তব্য হইল নির্বাচনী বৈতরণী পার করিয়া আমাদের জীবন যৌবন সব জনগণের সেবায় উৎসর্গ করা। বলুন, তাহলে এখন কি করিতে হইবে? আমাদের সামনে যে বৃহৎ একটি জাতীয় সড়ক রহিয়াছে, তাহার পার্শ্ববর্তী একটি স্থানে অর্থাৎ জনগণের দরবারে উপস্থিত হইয়া তাহাদের অনুধাবন প্রদান করা আমাদের কর্মপন্থা। ঠিক আছে, তাই চলুন। আপনি আমার সম্মুখে পদার্পণ করুন মহাশয়। চলুন। ফণীবাবু, আপনি কি আমাদের সচিত্র পরিচয়পত্র তৎসহ আগামী দিনের জনসভার বিষয়ে মনুষ্য দিগকে অবহিত করাইয়াছেন? অবশ্যই, ওই দেখুন ব্যানার। অগ্রগমন করুন, একবার চক্ষু সার্থক করিবার প্রয়োজন রহিয়াছে। মহাশয়, আমি অতীব পুলক অনুভব করিতেছি। আমি স্থির নিশ্চিত আমি বিপুল ভোটে জয়যুক্ত হইব। বলা যায় না কি হবে,
কিন্তু চেষ্টা করতে দোষ কি? আপনি কি আপনার বৌদি ঠাকুরনের কর্ণকুহরে কোনো কুপরামর্শ প্রদান করিয়াছেন? না না, ওই কর্মটা কি করা যায়? অতীব উত্তম, অতীব উত্তম। এক্ষণে আমাদের কর্তব্য কি? আপনি কয়েকটা দোকানের সামনে হাত জোড় করে দাঁড়াইবেন। আপনার কিছু বলার দরকার নাই, যা বলার আমিই বলিব। চলুন চলুন চলুন। যাইব? হ্যাঁ চলুন। কোন প্রকার অনুধাবন হইল আপনার মহাশয়? সবাই ওই রকম বলে, কিন্তু বিশ্বাস করা ঠিক না। আপনার কি কোনো বিষয়ে সন্দেহের উদ্বেগ রহিয়াছে? বললাম না, জনগণের মনের কথা বোঝা বড় দায়। আচ্ছা, আমার বিরুদ্ধে কাহারা নির্বাচনে যুদ্ধ করিতেছে? আছে মোট 7 জন, বড় দল 4 জন, আপনারে নিয়ে নির্দল 3। ইহাতে আমার বিন্দু মাত্র কষ্টের উদ্রেক হইতেছে না। আমি জয়লাভ করিবই। ঠিক আছে, বাড়ি চলো, সবাই হাসছে। হাসিবার কি কারণ? ইহাদের কাছে আমার যথেষ্ট পরিচিতি রহিয়াছে। এত অঞ্চলে আমি দীর্ঘদিন বসবাস করিতেছি। তা অবশ্য আছে, কিন্তু বাড়ি চলো, বৌদিরাতে চা খাই। বলুন, চা পান করি। ওই একই হলো, চলো চল। অফনে হ্যাঁ? আর কয়দিন এই বাংলা ভাষা কই তুই বুড়ে? আজই শেষ, মিটিং এর প্রচারও শেষ, বাড়ির শুদ্ধ বাংলাও শেষ। বাসা যাইবো, আর পারি না রে। ভোটে জেতনের জন্য এইটুকু কষ্ট তো করতেই হইব। তো এখন চ, মিটিং এর তো সময় হয়ে গেল। হ্যাঁ চলো 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 চলো। নমস্কার, আমাদের অতি পরিচিত নেতা শ্রী ভ্রনাথ শর্মা এখনই আমাদের মধ্যে উপস্থিত হবেন। শ্রী ভ্রনাথ শর্মা, আপনারা আসুন, আসন গ্রহণ করুন। ভোলা দা জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ। এই তো বলতে বলতে ভোলাদা এসে গেছে। ভোলা দা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, ভোলা দা, এই ভোলা ভোলা সাবধানে, ভোলা দা। হ্যাঁ, লোক নেই এখানে, তুই ধরবে তাকে। ভোলা দা জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ, ভোলা দা জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, ভোলা দা জিন্দাবাদ, ভোলা দা। ইতিমধ্যে আমাদের প্রিয় ভোলাদা এসে উপস্থিত হয়েছেন। এবার আমাদের ভোলাদাকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। ভোলাদা, 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 প্লিজ প্লিজ। নমস্কার। এই আমার ওই পূর্ববর্তী বক্তা যাহা বলিয়া গিয়াছেন, আমি তাহার সাথেই সহমত পোষণ করিতেছি। নমস্কার। এই পাড়া কি হচ্ছে? এতগুলো লোকজন এখানে রয়েছে, এইটাই তো প্রচার করার সময়। আমি তো সব ভুললে যাইতাছি। আরে আমি সব লিখা নিয়ে আইছি, দাঁড়াও। এই যে, এটা দেখে বলো। যাও। আমি আপনাদের কাছের মানুষ,
ইহা ব্যতিরেকে বিশদ করিয়া কিছু বলিবার নাই। আমার এতদ অঞ্চলে বহুদিন যাবৎ বসবাস করিতেছি। আমাদের নিত্য জীবনে সমস্যা সম্যক অবগত আছি। আমাকে ভোট প্রদান করিয়া নির্বাচিত করিলে আপনাদের সব সমস্যার সমাধান আমি করিয়া দিতে প্রতিশ্রুতবদ্ধ হইব। এই হাততালি 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 সবাই আমি শ্রী ভোলানাথ শর্মা, পেশায় 6 বিঘা জমি জমার মালিক। এই লেখাপড়া বেশি দূর করিতে পারি নাই। ইহার কারণ আমি ওপার বাংলার মনুষ্য। ওপার বাংলার মনুষ্য যাহারা এপার বাংলায় আসিতে বাধ্য হইয়াছেন, তাহারা বিষম কষ্টে দিন গুজরান করিতেছেন। তাহার একমাত্র কারণ এই এপার বাংলার মনুষ্যগণ আমাদের পছন্দ করে না। ইহার প্রতিকারের অবশ্য করিতে হইবে। আমি সেই জন্য প্রতিজ্ঞা করিতেছি, আমাকে ভোট প্রদান করিলে আমি এপার বাংলার মনুষ্যের উপর প্রতিশোধ লইব। ওদের ওদের শেষ কইরা দিমু, ওদের একেবারে কাইট্টা হলাম। আপনে কি হলো এটা? কেন তুই কি সব আমল তামল কখন শুরু করলি? আরম্ভটা ঠিকই আসিল, কিন্তু তুই সব কেঁচিয়ে দিলি। ফোনে ফোনে রে, আমি কি কেসাইলাম রে? কেন ওপার বাংলা এপার বাংলা কখনো কি দরকার আছিল? আরে আর কি কমু, আমি ছিলাম ওপর বাংলায়, চলে আইছি এপর বাংলায়। আরে ওরাও তো তাই। তাতে কি হইল? তা কই তৈব না। এই এই ওইটা কি ভোটের কথা আছিল? আরে আর কিছু তো মনে আইতেছিল না রে। শোনো, তোমার এই মাথা ঠিকা সব আবল তাবল চিন্তা বাদ দাও। তাই আমি করুমটা কি? কিচ্ছু করতে হবে না, বাড়িতে বসে খাও আর আমার সঙ্গে আড্ডা দিবা। ফোনে 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 রে, তোর তোর বৌদি রেজান কিছু কইস না মনে কবি না তো? ঠিক আছে, কমু না, চলো এখন চলো।